হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের নেস্টেড লুপ শিখব। তো আমাদের সিরিজের আগের ভিডিওগুলোতে আমরা ফর লুপ, ওয়াইল লুপ, ফর ইন, ফর অফ এই ধরনের লুপগুলো আমরা জাভাস্ক্রিপ্টে শিখেছি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এখন একটা নেস্টেড লুপ কীভাবে কাজ করে সেটা দেখব। তো একটা নেস্টেড লুপ অ্যাকচুয়ালি কিছুই না, যখন একটা লুপের ভিতরে আরেকটা লুপ কাজ করে তখন সেটাকে একটা নেস্টেড লুপ বলা হয়। তো আপনার যদি বেসিক ফর লুপের কনসেপ্টটা ভালো করে বুঝে থাকেন, ক্লিয়ার যদি হয়ে থাকে আপনার কনসেপ্টটা, তাহলে আপনি এই ভিডিওটা খুব ইজিলি বুঝতে পারবেন। এখন আমরা আগে একটা বেসিক ফর লুপ ক্রিয়েট করি, তারপর সেখানে আমরা একটা নেস্টেড লুপ ক্রিয়েট করব। তো আমরা ফর লুপের স্ট্রাকচারটা আমরা জানি, আমাদের প্রথমে একটা ইনিশিয়াল ভ্যারিয়েবল দিতে হবে। তো ধরেন আমি এখানে লেট আই দিলাম, অ্যান্ড লেট আইয়ের ভ্যালুটা আমি এখানে 1 দিলাম, অ্যান্ড এখানে কন্ডিশন হিসাবে আমি দিতে পারি ধরেন আই স্মলার দেন অর ইকুয়াল টু 5। দ্যাট মিনস আমার যখন আয়ের ভ্যালুটা 5 রিচ করবে তখন আমার এই লুপটা টার্মিনেট হয়ে যাবে। অ্যান্ড এখানে আমি আইকে আবার ইনক্রিমেন্ট করে দিলাম আই প্লাস প্লাস, অ্যান্ড এখানে আমরা এই লুপটা 5 বার রান হবে সেটা তো আমরা জানি, বাট সেটাকে আমরা কাউন্ট করার জন্য এখানে আমরা আরেকটা ভেরিয়েবল রাখতে পারি। ধরেন এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম লেট এক্স, অ্যান্ড এই এক্সটার ভ্যালু আমি 0 দিলাম আপাতত। এখন এই এক্স ভেরিয়েবলটা দিয়ে আমি কাউন্ট করতে চাই যে আমার লুপটা কতবার রান করছে। তো সেটা করার জন্য আমি একটা কাজ করতে পারি, আমি এক্সটার ভ্যালু এখানে ইনক্রিমেন্ট করে দেবো। তো এক্সটার ভ্যালু আমি ইনক্রিমেন্ট করে দিলাম, এবং এখানে আমি এক্স ভ্যারিয়েবলটার ভ্যালুকে কনসোল করব। যদি আমি এটাকে এখন সেভ করি, যদি সেভ করে এখন যদি রিফ্রেশ করি, খেয়াল করেন আমার লুপটা কত 5 বার রান করছে। এখন এই বেসিক জিনিসটা তো আমরা জানি, আমরা যেহেতু লুপ শিখেছি তো বেসিক ব্যাপারগুলো বুঝতে পারবো। এখন এখানে আমরা আরেকটা লুপ যখন ক্রিয়েট করব তখন দেখি এই জিনিসগুলো কীভাবে কাজ করে। ওকে, এটা আমার এই সাইডটা কেটে গেছে। ওকে, তো আমি এই জিনিসগুলোকে সরাই দিতেছি, অ্যান্ড এখানে আরেকটা লুপ ক্রিয়েট করব আমি। সো এখানে আমি আবার একটা ফর লুপ নিলাম, অ্যান্ড এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এই উপরের যে আউটার লুপটা, সেই আউটার লুপের যে ইনিশিয়াল ভ্যারিয়েবলটার যে নাম দিচ্ছেন এখানে কিন্তু সেই নাম দিলে কাজ হবে না, আপনার কিন্তু এরর দেখাবে, কারণ এই স্কোপের ভিতর এই আই নামের একটা ভেরিয়েবল এখনই আছে। যদি আমরা আরেকটা ক্রিয়েট করি তাহলে আমরা এরর দেখতে পারবো। সো আমরা এখানে নেমটা চেঞ্জ করে দিতে পারি, যেমন এখানে আমি জে দিলাম, অ্যান্ড এখানে ধরেন আমি এটার ভ্যালু 1 দিলাম, অ্যান্ড এখানে কন্ডিশনটা আমি সেম রাখতেছি যে জে স্মলার দেন অর ইকুয়াল টু 5, এবং জেকেও এখানে আমি ইনক্রিমেন্ট করে দিলাম। সো সিম্পলি এই লুপটা 5 বার রান হবে। এখন এই যে আমার এক্সকে যে আমি ইনক্রিমেন্ট করছিলাম সেই এক্সের ইনক্রিমেন্ট আমি এখানে করলাম, এবং কনসোল ডট লগ আমি এখান থেকে এক্সকে কনসোল করলাম। সো এখানে পেজটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে লুপটা কতবার রান হইতেছে। সো এক্স্যাক্টলি যদি আমি এখানে রিফ্রেশ করি, খেয়াল করেন লুপটা কতবার রান হয়েছে। আমাদের কনসোল স্টেটমেন্টটা 25 বার প্রিন্ট হয়েছে। সো 25 বার প্রিন্ট হওয়ার কারণটা কি বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি এই লুপটা কীভাবে কাজ করতেছে সেটা আমাদের বুঝতে হবে, এটা যদি আমরা ভালো করে বুঝতে চাই। সো সেটা দেখার জন্য আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমাদের এক্স ভেরিয়েবলটাকে আমরা সরাই দিলাম, এক্স ভেরিয়েবলটাকে সরাই দিয়ে আমরা এখানে আই এবং জেকে কনসোল করি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। যদি এখন এখানে রিলোড করি, খেয়াল করেন এই জিনিসটা কীভাবে কাজ করতেছে। সো এই আই যে আমাদের আই ভেরিয়েবলটা আছে, যেটা হলো আমাদের আউটার লুপের ভেরিয়েবল, সেইটা কিন্তু দেখেন 5 বার 1 প্রিন্ট করছে, এবং আমাদের যে ইনার লুপের যে ভেরিয়েবলটা জে, সেটা কিন্তু 5 বার তার ভ্যালু চেঞ্জ করছে। প্রথমবার 1 হয়েছে, পরে 2 হয়েছে, পরে 3, পরে 4, পরে 5। তার মানে জিনিসটা এইভাবে কাজ করতেছে। তো ফার্স্ট যখন জাভাস্ক্রিপ্ট আমাদের এই লুপটা পড়ছে, সে আমাদের এই ভ্যারিয়েবলটা দেখছে, তারপরে কন্ডিশনটা চেক করছে, দেন আমাদের এই লুপের বডির ভিতরে ঢুকছে। সো বডির ভিতরে ঢুকে সে যখন আরেকটা লুপ দেখছে তখন সে এই ভ্যারিয়েবলটাকে পড়ছে, এই কন্ডিশনটা চেক করছে, এবং এই লুপটাকে এক্সিকিউট করা শুরু করে দিছে। তার মানে আমাদের এই লুপটা 5 বার এক্সিকিউট হওয়ার পর, যখন এটা 5 বার এক্সিকিউট হয়েছে, এই কন্ডিশনটা যখন ফলস রিটার্ন করছে, তখন আমাদের এই লুপটা একবার শেষ হয়েছে, এই লুপটার একটা ইটারেশন হয়েছে, এবং আমাদের লুপটার এখানে এই আই ভ্যারিয়েবলটার ভ্যালু 1 ইনক্রিজ হয়েছে। দেখেন এখানে এসে আবার 2 হয়েছে। যখন এটার আবার সেকেন্ড ইটারেশন, মানে যখন এটার ভ্যালু 2 হয়েছে, তখন আবার এই ভিতরের ফর লুপটা 5 বার এক্সিকিউট হয়েছে। দ্যাট মিনস এইটা প্রতিবারই এই লুপটাকে একবারে কমপ্লিটলি এক্সিকিউট করা হইলে আমাদের এই লুপটার আসলে একটা করে ইটারেশন হইতেছে। এই কারণে মেনলি আমাদের এই জিনিসটা 25 বার তখন প্রিন্ট হয়েছিল। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। বা এটা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা এখন আরেকটা জিনিস দেখতে পারি, তাহলে জিনিসটা আমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আমি এখানে আরেকটা কনসোল লগ লিখব। তো ধরেন এখানে আমি আরেকটা কনসোল লগ লিখি, কনসোল ডট লগ,
এখানে আমি আয়ের ভ্যালুটা প্রিন্ট করব এবং এটার সাথে ধরেন আমি এখানে একটা স্ট্রিং রাখতে পারি বা আমি এখানে একটা স্ট্রিং রাখি যাতে আমি বুঝতে পারি যেটা আয়ের ভ্যালু। ধরেন এখানে আমি দিলাম আই ইকুয়াল টু, এখানে আমি কমা দিয়ে এখন এখানে আই ভ্যারিয়েবলটাকে দিয়ে দিতেছি অ্যান্ড ওকে, এটা এইভাবে দিয়ে দিলাম। অ্যান্ড সিম্পলি এইখানেও আমি সেম কাজটা করব, এখানেও আমি এরকম একটা স্ট্রিং রাখবো যাতে আমি বুঝতে পারি এটা জে ভ্যারিয়েবলের ভ্যালু, জে ইকুয়াল টু, এখানে একটা স্পেস রাখলাম অ্যান্ড এখানে একটা কমা দিয়ে দিলাম, সেভ করলাম। অ্যান্ড যদি আবার রিলোড করি, রিফ্রেশ করি, খেয়াল করেন ফার্স্ট টাইম আমাদের এই জিনিসটা একবার এক্সিকিউট হয়েছে, তারপর আমাদের এই যে এই ভিতরের ইনার লুপটা সেটা 5 বার এক্সিকিউট হয়েছে, তারপর আবার আমাদের আউটার লুপটা একবার এক্সিকিউট হয়েছে, তার মানে আমাদের আউটার লুপের কনসোলটা আবার একটাবার প্রিন্ট হয়েছে। দ্যাট মিন্স এই যখন জাভাস্ক্রিপ্ট এখানে আসে তখন এই যে ভিতরের অংশটাকে সে এক্সিকিউট করে এবং ভিতরের অংশে যেহেতু একটা লুপ আছে সেটা কমপ্লিট হলে এটার একটা ইটারেশন শেষ হলো আউটার লুপটার। এবং এইভাবে এই জিনিসটা খেয়াল করেন কাজ করতেছে। এই যে এখানে লুপটা একটাবার কনসোল হয়েছে আমাদের আই ভ্যারিয়েবলটা, আবার এখানে যে 5 বার কনসোল হয়েছে। সো আশা করি যা যা দেখালাম সব কিছু খুব ভালো করে বুঝতে পারছেন। অ্যান্ড যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে যে সেখানে আপনাদের প্রবলেমগুলো পোস্ট করতে পারেন, সেখানে আমরা যথেষ্ট চেষ্টা করব আপনাদের সেই প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার জন্য, আপনাদের হেল্প করার জন্য যথেষ্ট চেষ্টা করব। তো আপাতত এই ভিডিওতে এ পর্যন্তই থাকছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।